সেদিন বাসে বসে কি এমন হয়েছিল যে সবাই অজ্ঞান হয়ে গেছিল। তো আমার আপুর একটা পরীক্ষার জন্য আমাদেরকে ঢাকা যেতে হয়েছিল। এই ভিডিওটা কিন্তু অনেক আগের করা, বাট সময়ের অভাবে আমি ভয়েস ওভার দিতে পারিনি। তো আমাদের বাসা থেকে বের হওয়ার পথেই কিন্তু সামনে এরকম একটা কাদার নদী বাজে, যেটা বৃষ্টিকালে এক বালতি পরিমাণ প্যারা দেয়। তো অনেক কষ্টে এই নদী অতিক্রম করে আমরা বাসে উঠতে পারলাম। বাবারে বাবা, এই কাদার নদী যে কতটা প্যারা দেয় যারা গ্রামে থাকে একমাত্র তারাই বুঝতে পারবে। তো এই যে আমরা মোরগঞ্জ ফেরিঘাটে চলে আসলাম, আর আজকের আবহাওয়াটা কিন্তু একটু মেঘলা মেঘলা, যেটা আমার কাছে ভালোও লাগে না একেবারে, আবার খারাপও লাগে না। আর আমি এই কথাটা বললাম তার কারণ হলো আমার কাছে মেঘ বৃষ্টি তেমন একটা ভালো লাগে না। তোমাদের কাছে মেঘ বৃষ্টি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবো। তো তারপর আমি বাসে বসে ঘুমাচ্ছিলাম, তখনই ড্রাইভার আঙ্কেল আমার পাশে লাথি মেরে আমাকে বাস থেকে বের করে দেয়। আর বলতেছিল, কি রে তোর না বাসে উঠলে বারবার ওয়াশরুমে যাওয়া লাগে, 10 মিনিট টাইম দিলাম, এর ভিতর যা করার তা করে, তোর জন্য কিন্তু পরবর্তীতে আর বাস থামাবো না। তো ড্রাইভার আঙ্কেলের এই বিহেভিয়ারের জন্য আমারও তার উপরে রিভেঞ্জ নেওয়ার একটা ইচ্ছা জাগলো। এর উপরে আবার এই ঘোড়া ডিমের মোজা পরে আমার পার 12টা বেজে গেছে। এর ভিতর আবার ড্রাইভার আঙ্কেল ডাক দিল যে আমার টাইম নাকি শেষ হয়ে গেছে। তো এই সময় আমার মাথায় একটাই চিন্তা করছিল যে ড্রাইভার আঙ্কেলের উপর কিভাবে রিভেঞ্জ নেওয়া যায়। তো সেই অনুযায়ী আমি বাসে বসে চিন্তা করতেছিলাম যে কি করা যায় কি করা যায়। এর ভিতরে আমার ভিতরে থাকা 474 নাম্বার শয়তান এসে আমাকে একটা বুদ্ধি দিল। ও যে আমাকে বুদ্ধিটা দিল সেটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। ও আমাকে বললো আমার 10 বছর না ধোয়া মোজাটাকে ওপেন করার জন্য। তো আমি ড্রাইভারের উপর রিভেঞ্জ নেওয়ার উদ্দেশ্যে আমি কোনো কিছু চিন্তা না করে আমার মোজাটা খুলে ফেললাম। মোজাটা খোলার সাথে সাথে ড্রাইভার সহ বাসের সকল যাত্রী ও আমিও অজ্ঞান হয়ে পড়লাম।